আসসালামু আলাইকুম। আমার ছোট্ট সোনা বাচ্চা নোহা মনিটার জন্মদিন। সবার জন্য দোয়া করবেন। আসলে ওকে সবাই অনেক বেশি ভালোবাসে। তো ভালোবাসার সাথে দোয়াটাও তো অনেক জরুরি। তো এটাই চাই যে সবাই ওকে অনেক 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 বেশি ভালোবাসার সাথে দোয়াও করে দিবেন। যেন ও অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, ভালো করে পড়াশোনা করে। আর এটা ছিল হচ্ছে 2024 সালে জন্মদিন করছিলাম আমরা, সেইটারই ফুটেজ নিচ্ছি। তো ছোট্টখাটো একটু আয়োজন করছিলাম, ফ্যামিলি গেট টুগেদার যেটাকে বলে। প্রতি বছরই এই দিনটাতে আমরা মানে সবাই এক জায়গায় হই। আর নুহা চায় যে এই দিনটাতে ওর কাছে অনেক মানুষজন থাকবে, সে অনেক মজা করবে। তো যে কারণে আমরা সবাই এক জায়গায় হই, মজা করি। আমি যখন ছোট ছিলাম তখন আমার বার্থডেতে সবাই আসতো, মজা করতো, মানে খুবই মজা হইতো। মনে হইতো যে বছরের একটা দিন আসে, বাসায় বিয়ে লাগে, ঠিক এরকম একটা ধুম পড়ে যেত। নানুর বাসায় করা হইতো অনেক বড় করেই। তো ঠিক এখন নুহার জন্মদিন যে আসে, মনে হয় কখনো জন্মদিন আসবে, কারণ এখন তো আমি বড় হয়ে গেছি, কিন্তু ও তো ছোটই আছে। তো ওরটা দেখলে এখন নিজেরটাকে অতটা মিস করি না, কিন্তু আসলে নিজের বার্থডে তো নিজের বার্থডে, তাই না? স্বার্থ নিয়ে বলতেছি না, আসলে অনেক মজা করছি ছোটবেলায়। তবে আমরা এখন ট্রাই করি যে নুহা ভালো থাক, খুশিতে থাক, ওই যেটাতে খুশি পাই সেটা করার চেষ্টা করি। আর এই একটা দিন অন্তত চাই যে সে অনেক বেশি মজা পাক, কারণ ওই তো এখনও ওইভাবে পড়াশোনা পারে না। তো তারিখটা বলতে পারে না, জাস্ট বলে 2424, 24 বলতে পারে না। তো এই যে স্পেশাল দিনের যে স্পেশাল একটা আবদার থাকে, সে অনেক গিফট পাবে, মজা পাবে। তো এই আনন্দটাই আমরা আসলে ওকে দেওয়ার চেষ্টা করি যে সে ভালো থাকুক, তার মনের মতো করে একটা বার্থডে সেলিব্রেট করুক। আর ওর বার্থডে গিফটের সাথে সাথে ওর একটা কেকও থাকতে হবে। তো আমরা নওগাঁতেই জন্মদিনটা পালন করছিলাম, তাই বগুড়া থেকে সবাই চলে এসেছিল। আর সবাইকে নিয়ে জন্মদিন করাটা অনেক বড় একটা ব্যাপার, কারণ অনেকের ছুটি থাকে না। তাই আমরা ডেটটা ছিল হয়তো একটু অন্য দিনে, আমরা শুক্রবারে ফেলে সবাইকে এক জায়গায় করে ফেলছিলাম, এছাড়া তো উপায় নাই। আমরা দুপুরে খাবারের আয়োজন করেছিলাম, আর সন্ধ্যার পর হচ্ছে এই তো কেক কাটার একটু ছোট্ট আয়োজন করেছিলাম। নুহার সামনে যখন এরকম মোমবাতি জ্বলে তখন সে অনেক ট্রাই করে যেটাকে কিভাবে ফু দিয়ে নিবানো যায়, কিন্তু কিছুতেই হয় না। এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল, যেটা যতই ফুদাও কোনোই লাভ নাই। তো যাই হোক, এটা নিয়ে ভালোই মজা হচ্ছিল। নুহার সামনে কেক থাকা তো লাগবে, এটা ঠিক, কিন্তু নুহা আসলে কেক খেতে তেমন পছন্দ করতো না। এখন একটু বড় হয়েছে, এখন একটু একটু খাই। আর মজার কাহিনী হচ্ছে আমি না অনেক কেক লাভার, মানে কেক সামনে পাইলে মনে হয় একটু পর পর ঘুরি আর ফ্রিজ থেকে খুলি আর খাই। এটা হচ্ছে আমি, আসলে নুহার নাম আর আমার হচ্ছে কাম। তো যাই হোক, এটা খুব মজা লাগে। তো আমি ওর বাবাকে জেদ ধরে বলি মাঝে মাঝে যে নুহা কেক খাবে, কেক নিয়ে আসো এরকম, কিন্তু ওই বলে কি হ্যাঁ তুমি কেক তো নুহা খাবে না, বলো যে তুমি খাবা। তো এগুলো বাসায় আসলে অনেক মজা করি। আর এই তো নুহার স্মৃতি রেখে দিলাম। আর এইটা হচ্ছে আমার পচাম্মু, ছোটোর থেকে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য উনি যেমন উৎসাহ থাকতো, তো তেমনি নুহার বার্থডে সেলিব্রেট করার জন্য তেমন এখন উৎসাহ হয় আমার পাশাপাশি। তো আম্মুর চেষ্টায় এমনটা বেশি হয়। আর এই সবাই মিলে একটু একটু ছবি তুলেছিলাম, সেগুলো একটু অ্যাড করে দিলাম। তো ফ্যামিলির সবাইকে একসঙ্গে নিয়ে খুবই মজা করেছি, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।